Dear learners, Assalamu alaikum. Hope that you are well. I am also fine by the grace of Almighty Allah. So আজকে কথা বলবো সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে কথা বলবো। তার প্রথমে একটু বলে নিই সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। অর্থাৎ এখন প্রশ্ন আসতে পারে ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব হচ্ছে যাকে দেখলে টেন্স চেনা যায়, অর্থাৎ যে ভার্বটার পরিবর্তন রূপ আছে, প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে ফিউচার, অথবা আমরা বলতে পারি পারফেক্ট টেন্স, অর্থাৎ যে ভার্বটার পরিবর্তন রূপ আছে সেটাকে ফাইনাল ভার্ব বলে। এখন আসি কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। আমি আবার বলতেছি, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে হচ্ছে সিম্পল মানে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে দুইটা স্বাধীন বাক্য থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ দুইটা ক্লজই থাকবে, প্রিন্সিপাল কতগুলো কোডেটিভ উদ্দেশ্য দ্বারা যুক্ত থাকবে, সেই সেন্টেন্সটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তো আজকে আমি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে যেগুলা সবচেয়ে কমন রুলগুলা, যেগুলো পরীক্ষাতে আসার মতো 100% কমন উপযোগী, সেই রুলগুলা নিয়ে তোমাদের সম্মুখে কথা বলবো। যেহেতু 2025 ইংরেজি পরীক্ষা সামনের দিকে অনুষ্ঠিত হবে, সামনের কোনো একটা তারিখে অথবা 2-4 দিন মতো আছে, তো সেই ক্ষেত্রে আমি আজকে আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেগুলো পরীক্ষায় আসে। তো সেই পর্যন্ত দেখতে থাকুন। যেমন সিম্পলে যদি আমি লিখি দ্য বয় ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ ডিয়ার লার্নার্স দ্য বয় ইজ টু উইক টু ওয়াক। তো আমি বলছিলাম সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব থাকবে। এই যে সেন্টেন্সটা, এখানে কিন্তু একটা সাবজেক্ট আর এটা হচ্ছে একটা ফাইনাল ভার্ব। অর্থাৎ কিভাবে ফাইনাল ভার্বটাকে এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট ফর্ম আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। অর্থাৎ যেহেতু এখানে ইজ আছে তাহলে এটা একটা প্রেজেন্ট ফর্মে আছে। সো এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ যার কি আছে পরিবর্তন রূপ আছে। ইজ এর পরিবর্তন রূপ হচ্ছে ওয়াজ পাস্ট ফর্ম আর ওয়াজ এর পরিবর্তন রূপ হচ্ছে বিন, অর্থাৎ এই ভার্বটার পরিবর্তন রূপ আছে। আমি প্রথমেই বলছিলাম ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বের পরিবর্তন রূপ আছে, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ দিস ইজ সিম্পল সেন্টেন্স। এখন সিম্পল থেকে আমরা যদি বলে কমপ্লেক্স করো, পরীক্ষাতে আসবে সিম্পল থেকে কমপ্লেক্স করো, তাহলে কমপ্লেক্স করার বেলা আমরা কি করব, আমরা প্রথমত সাবজেক্টটা বসাবো। সাবজেক্টটা কি, দি বয়। তারপর হচ্ছে আমরা অক্সিলারি ভার্বটা বসাবো, এটা নিয়মটা হচ্ছে অক্সিলারি ভার্বটা বসাবো। এই যে এখানে একটা টু আছে, এই টু এর পরিবর্তে আমরা এখানে সরাসরি সো বসাবো। ডিয়ার লার্নার্স প্রথমত হচ্ছে সাবজেক্টটা বসাবো, তারপর হচ্ছে অক্সিলারি ভার্বটা বসাবো। এখানে ওয়াজ থাকলে ওয়াজ বসাতাম, যেহেতু ইজ আছে আমরা ইজি বসালাম। তারপর হচ্ছে টু থাকলে আমরা কি বসাবো, সো বসাবো। টু থাকলে আমরা বসাবো সো বসাবো। তারপর হচ্ছে আমাদের এই যে একটা অ্যাডজেক্টিভ আছে উইক, আমরা অ্যাডজেক্টিভটা এখানে বসাবো। তাহলে দ্য বয় ইজ সো উইক। তারপর হচ্ছে আমরা একটা দ্যাট বসাবো। কি বসাবো, দ্যাট বসাবো। তাহলে আমাদের সাবজেক্ট বসানো শেষ, অক্সিলারি ভার্ব ইজটা আমরা বসাই ফেললাম, তারপর হচ্ছে টু এর পরিবর্তে সো বসাই ফেললাম, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভটা নিচে নামিয়ে ফেললাম, অর্থাৎ সো এর পরে অ্যাডজেক্টিভটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে দ্যাটও বসালাম। এখন ডিয়ার লার্নার্স আমরা কি করব, এখন কাজটা হচ্ছে এই সাবজেক্টটা আবার এখানে নিয়ে আসবো। এখন এই সাবজেক্টটা তো আবার বারবার নিয়ে আসা যায় না, একটা সাবজেক্ট বারবার, দা বয় এখানে তো বারবার দা বয় আবার লিখতে পারি না, সেটার প্রোনাউনটা আমরা ইউজ করতে পারি। তাহলে দা বয়ের প্রোনাউন হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে হি ইউজ করব, তাহলে আমরা এখানে হি ব্যবহার করব। তারপর হচ্ছে একটা ক্যান বসাবো, আমরা কি বসাবো, ক্যান বসাবো অথবা কুড বসাবো। এরপর হচ্ছে ক্যান অথবা কুড বসাবো, অর্থাৎ এটা এই ক্যান কুডের সাথে আমরা কি বসাবো, একটা নট বসাবো। ক্যান কুডের সাথে কি বসাবো, নট বসাবো। এখানে এখন ক্যান বসাবো না কুড বসাবো, আমাদের মধ্যে প্রশ্ন আসে যে এখানে আমি ক্যান বসাবো না কুড বসাবো। অবশ্যই এখানে আমরা ক্যান বসাবো, কারণ এখানে প্রেজেন্ট ফর্ম, টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেস, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা কি বসাবো, ক্যান বসাবো। তাহলে এখানে আমরা ক্যান বসিয়ে দিলাম। আর এখানে একটা কি যুক্ত করতে হবে, এই সেন্টেন্স যেহেতু নেগেটিভ, যে বলছে দ্য বয় ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতেই পারে না, এতই দুর্বল সে হাঁটতে, তাহলে এখানে আমাদেরকে নেগেটিভ বসাতে হবে। তাহলে নেগেটিভের জন্য আমরা কন্ট্রাকশন দিয়ে ক্যান নটের ক্যান্ট লিখতে পারি। আমরা অবশ্যই একটা কোশ্চেন দেখছি, ক্যান্টের মানে ক্যান নটের কন্ট্রাকশন হচ্ছে কান্ট, তাহলে আমরা কান্ট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে জাস্ট আমরা কি লিখবো, এই ভার্বটা দিয়ে দেব, অতিরিক্ত যে ভার্বটা আছে ইনফিনিটিভ হিসেবে ছিল সেটা আমরা দিয়ে দিব। তাহলে দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, অলরেডি কিন্তু আমাদের কমপ্লেক্স হয়ে গেল। এখন আমরা যদি কম্পাউন্ড করি,
এখন যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমরা কি লিখবো, প্রথমত হচ্ছে সাবজেক্টটা সেম সেম বসাবো, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটা সেম বসে যাবে, এইখানে একটু আমরা পরিবর্তন করব। তাহলে সো এর পরিবর্তে আমরা কি দিব, এখানে ভেরি দিয়ে দেব। সো এর পরিবর্তে আমরা কম্পাউন্ডে কি দিব, ভেরি দিয়ে দেব। তারপর হচ্ছে মানে অ্যাডজেক্টিভটা সরাসরি বসে যাবে উইক। এই দ্যাট এর জায়গায় আমরা একটা কি বসাবো, এন্ড বসাবো। তাহলে দা বয় ইজ ভেরি উইক এন্ড, তারপর হচ্ছে যেভাবে আছে আমরা সেভাবেই বসিয়ে দেব, সেন্টেন্সের বাকি অংশ আমরা বসিয়ে দেব। তাহলে দা বয় ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়াক। তাহলে এটা ছিল সিম্পল, সিম্পল থেকে কমপ্লেক্সটা হচ্ছে আমরা এইভাবে করবো, আর কম্পাউন্ডটা হচ্ছে এভাবে। এখন আমরা আরেকটা রুল যদি দেখি, যেমন সিম্পল, আমরা যদি এখানে অ্যাফার্মেটিভ ওয়াইতে যদি দেখি, মানে একটা হাবুদক একটা বাক্য যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন দা বয় ইজ স্ট্রং এনাফ, the boy is strong enough to carry the load, the boy is strong enough to carry the load। তাহলে এই যেখানে সেন্টেন্সটা হচ্ছে the boy is strong enough to carry the load, ওখানে ছিল নেগেটিভ যে বালকটি ছিল দুর্বল, কিন্তু এখানে বোঝাচ্ছে যে the boy is strong enough to, এখানে ছিল টু ছিল, শুধু শুধু টু ছিল, বাট এখানে আছে enough to, অর্থাৎ এখানে সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ, যে বালকটা এতই স্ট্রং যে সে কি করতে পারে, লোডটা নিতে পারে, সে লোডটা নিতে পারে, ক্যারি দা লোড। তাহলে আমরা এটাকে কমপ্লেক্স কিভাবে করব, কমপ্লেক্সটা করার নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে প্রথমত সাবজেক্টে বসাবো দা বয়, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব সেম দা বয় ইজ, তারপর হচ্ছে আমরা এখানে লিখবো স্ট্রং। তাহলে স্ট্রং এর জায়গায় আমরা লিখতে পারি সো দিতে পারি, সো স্ট্রং লিখতে পারি, স্ট্রং এর জায়গায় আমরা কি লিখবো, সো স্ট্রং, এনাফটা কিন্তু এখানে উঠে যাবে। তাহলে দা বয় ইজ সো স্ট্রং, তাহলে আমরা এনাফ এর জায়গায় কি লিখবো, সো, আর তারপর হচ্ছে অ্যাডজেক্টিভটা আমরা এখানে বসাবো। তাহলে 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 কি হলো, দা বয় ইজ সো স্ট্রং, তারপর হচ্ছে এই টু এর জায়গায় আমরা কি বসাবো, দ্যাট বসাবো। কি বসাবো, দ্যাট। এরপর হচ্ছে এই যে বয়টা আছে, বইয়ের জন্য আমরা কি নেব, সাবজেক্ট প্রনাউন হিসেবে হি নিয়ে নেব। এখন সেম ওয়েতে আমরা ক্যান অথবা কুড বসাবো, অর্থাৎ এখানেও যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা কি বসাবো, ক্যান বসাবো। কি বসাবো, ক্যান বসাবো। এখন যেহেতু এটা অ্যাফার্মেটিভ, তাহলে আমরা এখানে কি করবো না, নেগেটিভ যুক্ত করবো না, তাহলে ক্যান, পরে হচ্ছে ক্যারি দা লোড, ক্যান ক্যারি দা লোড, তো দিয়া লানাস। তারপর হচ্ছে কম্পাউন্ড যদি আমাদেরকে করতে বলে, তাহলে কম্পাউন্ডটা কিভাবে করব, সেটা হচ্ছে দা বয় ইজ, এই সো এর জায়গায় কিন্তু আমরা কি দিয়ে দেবো, ভেরি দিয়ে দেবো। দা বয় ইজ ভেরি, তারপর হচ্ছে স্ট্রং, আমরা অ্যাডজেক্টিভটা বসাবো, আর এই দ্যাট এর জায়গায় কিন্তু আমরা একটা কি বসাবো, এন্ড বসিয়ে দেবো। তারপর হচ্ছে সেন্টেন্স যেভাবে আছে সেইভাবে আমরা কি করব, বসিয়ে দেবো, হি ক্যান ক্যারি দা লোড, হি ক্যান ক্যারি দা লোড। তারপরে হচ্ছে আমরা করব আরো যদি কিছু নিয়ম করি আমরা, যেমন সিম্পল থেকে কমপ্লেক্স যদি আমরা আরো করি, যেমন আমি এখানে লিখতে পারি হি ওয়েন্ট দেয়ার টু প্লে ক্রিকেট, হি ওয়েন্ট দেয়ার টু প্লে ক্রিকেট, হি ওয়েন্ট দেয়ার টু প্লে ক্রিকেট। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, যেমন সিম্পল থেকে কমপ্লেক্স যদি করি, তাহলে আমরা কি লিখবো, প্রথমত সাবজেক্টটা দিয়ে দেব হি, তারপরে হচ্ছে আমরা ভার্বটা বসিয়ে দেব ওয়েন্ট, হি ওয়েন্ট, তারপর হচ্ছে আমরা এই অ্যাডভার্বটা বসিয়ে দেব, অ্যাডভার্ব অফ প্লেস, দেয়ার মানে হচ্ছে একটা অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে আমরা অ্যাডভার্বটা বসিয়ে দেব। এইখানে একটু আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে টু যদি থাকে কোন সেন্টেন্সে, যদি টু প্লাস ভার্ব ওয়ান থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা টু এর পরিবর্তে সো দ্যাট বসিয়ে দেবো। কি বসিয়ে দেব, সো দ্যাট বসিয়ে দেব। এখন সো দ্যাট এর পরে কাজটা হচ্ছে আমাদের এই সাবজেক্টটাকে আবার এখানে নিতে হবে, সাবজেক্ট, তাহলে আমরা সো দ্যাট এর পরে সাবজেক্টে বসানো। এখন কাজ হচ্ছে সো দ্যাট এর পরে সাবজেক্টের পরবর্তীতে আমাদেরকে কি নিতে হবে, ক্যান নিতে হবে, না হয় কুড নিতে হবে। অর্থাৎ আমি এখানে ক্যান নিব না কুড নিব, আমাদের টেন্স কিন্তু আমাদেরকে বলে দিবে যেটা কোন টেন্স। এটা কিন্তু ভার্বের 2 নাম্বার ফর্ম আছে এখানে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবশ্যই আমাদেরকে কি নিতে হবে, কুড নিতে হবে। ডিয়ার লার্নার্স, আমি আবার বলছি সেন্টেন্সটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, এখন আমাদের ক্যান অথবা কুড দুটো থেকে একটা নিতে হবে, কিন্তু এখানে আমাদেরকে অবশ্যই পাস্ট ইনডিফিনিটের জন্য আমাদের অবশ্যই নিতে হবে কুড নিতে হবে। তাহলে আমরা এখানে কি বসাবো, কুড বসাবো, কুড, তারপর হচ্ছে এই ভার্বটা বসিয়ে দেবো প্লে, তারপর হচ্ছে ক্রিকেট, লাস্ট
ওয়ার্ডটা আমরা বসিয়ে দেব, নাউনটা বসিয়ে দেব। এখন যদি আমাকে বলে কম্পাউন্ড করার জন্য, তাহলে এটা কম্পাউন্ডটা কিভাবে হবে ডিয়ার লার্নার্স? তাহলে আমরা কি করব, প্রথমত সাবজেক্টটা নিয়ে নেব, তারপর হচ্ছে ওয়েন্ট আমরা বসাবো, ভার্বটা বসিয়ে দেব, দেয়ার। দেয়ার এই সদেটের পরিবর্তে আমরা কি বসাবো, এন্ড যুক্ত করে দিব, অর্থাৎ সদেটটাকে আমরা কি বসাবো, এন্ড বসাই দেব। তারপর হচ্ছে সাবজেক্টটা বসাবো, পুরো সেন্টেন্সের বাকি অংশটুকু বসাই দেব ক্লোজে। কুড প্লে ক্রিকেট, কুড প্লে ক্রিকেট। বেলানাস, আশা করি এই রুলগুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি আরো কয়েকটা টেকনিক অনুযায়ী আমরা রুলগুলো দেখি, যেগুলো পরীক্ষা আসার মতো, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। যেগুলো পরীক্ষা আসে তাহলে তোমরা দেখতে থাকো। তারপর হচ্ছে সিম্পল, যেমন ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ being poor, in spite of being poor he is, in spite of being poor he is honest, in spite of being poor he is honest। এখন এটারে আমরা কি বানাবো, কমপ্লেক্স বানাবো। কমপ্লেক্স বানানোর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ইনস্পাইট অফ অথবা এখানে ডেসপাইট অফ থাকতে পারে, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, নট ডেসপাইট অফ। তাহলে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, যদি ইনস্পাইট অফ থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বসাতে হবে অল দো। কি বসাতে হবে, অল দো, অল দো বসাতে হবে। ইনস্পাইট এবং ডেসপাইট অফ এর পরিবর্তে কমপ্লেক্সের জন্য কি বসাতে হবে, অল দো বসাতে হবে। তারপর হচ্ছে এখানে কিন্তু সাবজেক্ট নাই। আমি প্রথমেই বলছিলাম যে সেন্টেন্সের একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যেহেতু এখানে কোনো সাবজেক্ট নাই তাহলে অবশ্যই আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। তাহলে আমরা এই যে সাবজেক্ট আছে সেটা নিয়ে নিব। তাহলে এখানে কি আছে, হি আছে, তাহলে আমরা এখানে কি নিলাম, হি নিলাম। এই বেইংটার পরিবর্তে আমরা কি বসাবো, একটা ইজ বসাবো, ইজ। অর্থাৎ ইজ থাকার কারণে কিন্তু আমরা ইনস্পাইট অফ এর পরে কি বসাইছিলাম, সিম্পলে বেইং বসাইছি। অর্থাৎ বেইং যেহেতু আছে আমরা এখানে ইজ বসিয়ে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে আমরা কেন ইজ বসাবো, এখানে তো ওয়াজও বসতে পারতো, ওয়ারও বসতে পারতো, তাহলে আমরা কেন ইজ বসালাম? অর্থাৎ ডিয়ার লার্নার্স আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এই ভার্বটা দেখলে আমরা চিনতে পারি এই সেন্টেন্সটা হচ্ছে, পুরো ক্লোজটা হচ্ছে, এটা হচ্ছে তোমার একটা প্রেজেন্ট টেন্স, কারণ এখানে ইজ দেওয়া আছে। তাহলে যার কারণে আমরা কি নিলাম, এখানে ইজ নিলাম। যদি এখানে ওয়াজ থাকতো তাহলে অবশ্যই আমরা এখানে নিতাম ওয়াজ নিতাম, বেইং এর পরিবর্তে ওয়াজ নিতাম। এখন অলদো হি ইজ, তারপর হচ্ছে আমরা অ্যাডজেক্টিভটা বসিয়ে দেব, পোর। তাহলে অলদো হি ইজ পোর, তারপরে হচ্ছে আমরা সাবজেক্টটা বসিয়ে দেব, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। সাবজেক্ট বসালাম, অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভটা আমরা বসিয়ে দিলাম। তাহলে অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এখন এটা যদি আমাকে বলে কম্পাউন্ড করার জন্য, তাহলে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা ফলো রাখতে হবে সেটা হচ্ছে এই অলদোর পরিবর্তে বা ইন্সপায়ারের পরিবর্তে আমরা জাস্ট কি বসাবো, সাবজেক্টটা বসাবো। আমরা প্রথমে বলছিলাম কম্পাউন্ডটা সবসময় দুইটা বাক্যই স্বাধীন হয়, মানে প্রিন্সিপাল ক্লজ হয়। এখন অলদো থাকলে তো হচ্ছে না, তাহলে অবশ্যই আমাদের অলদো বাদ যাবে। তাহলে জাস্ট সাবজেক্ট আমরা এখানে বসালাম, তারপর হচ্ছে ইজ বসালাম, অক্সিলিয়ারি ভার্বটা বসে যাবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভটা আমরা বসিয়ে দেব। এই কমার জায়গায় আমরা একটা ভার্ব বসাই দেব। অর্থাৎ ইনস্পাইট অফ এবং অলদো যদি থাকে কোন সেন্টেন্সে, তাহলে অবশ্যই আমরা কি বসাবো, কম্পাউন্ডে ভার্ব বসিয়ে দেব। কি বসিয়ে দেব, ভার্ব বসিয়ে দেব। তারপর হচ্ছে হি সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ইজ, তারপর হচ্ছে আমরা লাস্ট অ্যাডজেক্টিভটা বসিয়ে দেব। তো ডিয়ার লার্নার্স এই টাইপের বাক্য অবশ্যই তোমরা এখন পারবা ইনশাআল্লাহ। এখন আমি যদি আরো একটা রুল দেখাই, যেমন সিম্পলে যদি আরো কিছু দেখাই, যেমন বাই প্র্যাকটিসিং, বাই প্র্যাকটিসিং, বাই প্র্যাকটিসিং ইংলিশ, ইংলিশ more and more, more and more, by practicing English more and more you will do the betterment, betterment in future, in future, in future। এটা লিখলাম, মনে করো এই সেন্টেন্সটা লিখলাম। অর্থাৎ এখানে বাই আছে, তারপর হচ্ছে ভার্বের সাথে একটা কি আছে, আইএনজি আছে, তারপর হচ্ছে সেন্টেন্সটা ইউ উইল ডু দা বেটারমেন্ট ইন ফিউচার। যাই হোক, এখন যদি আমাকে বলে কমপ্লেক্স করার জন্য, তাহলে কমপ্লেক্সটা কিভাবে করব? এই ভাইয়ের পরিবর্তে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভাইয়ের পরিবর্তে এখানে ইফ দেব। কি দেব, ইফ দেব। আমরা কি দেব, ইফ যুক্ত করব এখানে। এখন আমাদের এই কাজটা কি করতে হবে, এখানে তো আর কোনো সাবজেক্ট নাই। আমি তো প্রথমে বলছি যেখানে যে সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এখানে কোনো ইয়া নেই, ভার্ব নেই।
ঠিক আছে, একমাত্র ভার্ব এখানে আছে, একটা ভার্ব আর একটা সাবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্ট নেই, এখানে ভার্ব নেই, অর্থাৎ সেন্টেন্সটি হচ্ছে সিম্পল। এখন আমাদেরকে সাবজেক্টটা নিতে হবে কই থেকে? এখান থেকে নিতে হবে। তাহলে আমরা কি, এখানে সাবজেক্ট কি আছে? ইউ আছে, তাহলে আমরা কি নিলাম? ইউ নিয়ে নিলাম। তাহলে আমাদের ইফও বসানো শেষ, তারপর হচ্ছে আমরা ইউ বসাই দিলাম। এখন আমাদের কাজটা হচ্ছে এই ভার্বটারে প্রেজেন্ট ফর্মে তৈরি করা। ভার্বটারে কি ফর্মে তৈরি করা? প্রেজেন্ট ফর্মে। তাহলে আমি এখানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্র্যাকটিসিং থেকে প্র্যাকটিস, অর্থাৎ প্র্যাকটিসিং থেকে আমরা কি করলাম? ভার্ব করে দিলাম প্র্যাকটিস। তাহলে ইফ ইউ প্র্যাকটিস, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে পরের এটুকু বসিয়ে দেবো, সেন্টেন্সের ক্লোজের বাকি অংশ, পরের ক্লোজ মানে উক্ত ক্লোজের বাকি অংশ আমরা বসিয়ে দেবো, মোর এন্ড মোর। এরপরে হচ্ছে কমা দিয়ে দেবো, এরপর যা আছে আমরা তা দিয়ে দেবো। ইউ উইল ডু দা betterment in future, betterment in future, betterment in future। তো ডিয়ার লার্নার্স, তারপরে যদি আমরা এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, আমরা যদি এটাকে কম্পাউন্ড করি, তাহলে আমরা করব, আমরা এখানে কম্পাউন্ড করতে গেলে আমরা এই ভার্ব থেকে শুরু করে দেব, আমরা ভার্ব থেকে লিখবো। তাহলে প্রথমত হচ্ছে ভার্বটা কি? প্র্যাকটিস, প্র্যাকটিস ইংলিশ, প্র্যাকটিস ইংলিশ মোর এন্ড মোর, প্র্যাকটিস ইংলিশ মোর এন্ড মোর। এই যে কমার জায়গা আছে, কমার জায়গায় আমরা কি দিয়ে দেব? এন্ড দিয়ে দেব। প্র্যাকটিস ইংলিশ মোর এন্ড মোর এন্ড ইউ উইল, তারপরে যা আছে আমরা তা বসাই দেব সেন্টেন্স। ইউ উইল ডু দা betterment, betterment in future, betterment in future। আশা করি এই সেন্টেন্সের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা বুঝতে পারছি।